একজন ভাই জানতে চেয়েছেন যে বাংলাদেশের একজন মাদ্রাসার শিক্ষক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, তো আমরা কি তাকে বিশ্বাস করব? আমি আল্লাহর মুখ দেখতে পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর, ফজর নামাজের আগে। এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে। তখন তিনি আমাকে বললেন, তুমি আমার মাহদি। এই ইমাম মাহাদি দাবি করা এটা এই বছরই নতুন না, প্রত্যেক বছরে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকেই নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে এবং এটা সৌদি আরবেও করেছে। 1986 সালে এটা এত ভয়াবহ হয়েছিল, দাবির পক্ষে জোরালো দাবি হয়েছিল এবং ঠিক মাকাম ইব্রাহিমের সামনে দাবি করেছিল যে আমি ইমাম মাহাদি। তো লোকেরা তার কাছে অনেকে বায়াত নেওয়া শুরু করলো যে আপনি ইমাম মাহাদি, তাহলে আমাদেরকে বায়াত দেন। এবং বিশ্বের প্রেক্ষাপটটা এত ভয়াবহ হয়ে গিয়েছিল, সেই সময়ে মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল তার দিকে বায়াত নেওয়ার জন্য। সবাই তার কাছ থেকে নসিহত শুনতেছে, সবাই পাগলপাড়া হয়ে গেছে। সেই সময়ে যেহেতু বাইতুল্লাহর হুদুদ সীমানা, এই পুরো জায়গাটা নিরাপত্তার চাদরে বেষ্টিত, তাকে অনেক কষ্ট করে গরম পানি টানি দিয়ে কোনো রকম বাহিরে নিয়ে গিয়ে ওইখান থেকে তারপরে তাকে সর্বপ্রথম ওইখান থেকে তখন আঘাত করা হয়। গুলি যখন চালানো হয় সে মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং তখনই বলা হয় যে ইমাম মাহাদি যিনি হবে তিনি তো মাটির মধ্যে লুটিয়ে পড়বে না। এইভাবে ভুয়া ইমাম মাহাদি দাবিদার ওই ব্যক্তি সৌদি আরবে শেষ হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভুয়া ইমাম মাহাদি দাবিদার অনেকে বের হয়। চটকদার বিভিন্ন থামলাইন আমরা দেখি, তখন এগুলো খুব ফলপ্রসূ করে মানুষ প্রচার করে, খুবই ফলাও করে এগুলো প্রচার করা হয়। আমাদের বাংলাদেশে যিনি, আমি তার বক্তব্যটা গত রাত্রে দেখেছি, তিনি একটা মাদ্রাসার গণিত শিক্ষক এবং সে নিজেও এই আলোচনাগুলো শুনে হোক অথবা পড়ে হোক সে জেনেছে যে যিনি ইমাম মাহাদি হবে ওনার নাম হবে মুহাম্মদ, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ। এই জন্য সে নিজেও বলতেছে যে না ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আল্লাহ ওনার নাম তো হবে মোহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তাহলে আমি ইমাম মাহাদি কেমনে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমার নামটা আমি গোপন রেখেছি, কারণ তোমার নাম যদি মোহাম্মদ হতো, তোমার আব্বার নাম যদি আব্দুল্লাহ হতো, তাহলে সারা পৃথিবী তোমার উপরে জুলুম করত। এই জন্য তোমার নামটা আমি গোপন রেখেছি। চিন্তা করেন কি ভয়াবহ ষড়যন্ত্র। আবার এমনও হতে পারে লোকটা মানসিকভাবে অসুস্থ, এটা হইতেই পারে। কোনো বেকারগ্রস্ত লোক, মানসিকভাবে অসুস্থ কোনো লোক, এইরকম কোনো লোককে আমরা ইমাম মাহাদি বানিয়ে দিলাম কিনা, এটাও এখন বোঝার সময়, চিন্তা করার সময়। ইমাম মাহাদি কে হবে? ইমাম মাহাদি হবে ওই ব্যক্তি, সে নিজেও জানবে না যে তিনি ইমাম মাহাদি। তিনি ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন এক রাত্রির ভিতরে। এটা তো আল্লাহর ফয়সালা, আল্লাহ কাকে বিজয় দিবেন, কিভাবে দিবেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা এক রাত্রির ভিতরে বিজয় দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহাদি যিনি হবেন তাকে কেউ আঘাত করতে আসলে মাটি তাকে গিলে খেয়ে ফেলবে। তো যিনি এখন ইমাম মাহাদি দাবি করেছে অলরেডি তাকে অ্যারেস্ট করা হয়েছে। দেখবেন অ্যারেস্ট করে যখন বের হবে অনেকেই তখন চিন্তা করবেন যে ইনি আসলেই ইমাম মাহাদি, এই জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, ওনার উপর জুলুম করা হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে এটি চরম একটা মিথ্যাচার। ইমাম মাহাদি যিনি হবে ওনার কপালটা হবে বড় কপালওয়ালা। আমি লোকটাকে দেখছি, উনি কোনো বড় কপাল ওনার দেখা যায় না। ইমাম মাহাদি যিনি হবে ওনার নাকটা থাকবে লম্বা নাকওয়ালা। ইমাম মাহাদি যিনি হবে আজলাল জাবিহা, বড় কপাল থাকবে, নাক থাকবে লম্বা নাক, চেহারা থাকবে দেখার মতো চেহারা। উনি খুব বেশি সাদাও হবেন না, আবার একেবারে কালোও হবেন না। আমাদের শরীরের যে কালার এরকম মাঝামাঝি একটা কালারের হবেন তিনি। উনি মাকাম ইব্রাহিমের সামনে যখন দাঁড়ানো থাকবে, পাগড়ি পরিহিত অবস্থায় থাকবে, লোকেরা দেখেই বুঝবে ইনি ইমাম মাহাদি। লোকেরা বলবে আপনি আমাদেরকে বায়াত দেন। তিনি বলবেন কিসের বায়াত? বায়াত দিতে যদি আপনি না চান, প্রয়োজনে আপনাকে আঘাত করব, তারপরেও মুসলমানদেরকে উদ্ধার করার জন্য বায়াত না নিয়ে যাব না। ইমাম মাহাদি আলাইহিস সালাম তখন মদিনা থেকে পালায়া মক্কায় চলে আসবেন। পৃথিবীর পরিস্থিতি এত ভয়াবহ হবে। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি সেই মদিনা থেকে পালিয়ে যখন মক্কায় আসবেন, মাকাম ইব্রাহিমের সামনে লোকদেরকে বায়াত দিবেন, দলে দলে লোকেরা ওনার কাছ থেকে বায়াত নিবে। এরপরে এক রাত্রির ভিতরে পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। সেই দিনটা মুসলমানদের জন্য আসবে নিশ্চয়ই। তবে ওই দিনের অপেক্ষায় থেকে কিছুদিন পরে পরে যারা মিথ্যা ইমাম মাহদী দাবি করে, এরা হচ্ছে দাজ্জালের অনুসারী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সালাসুনা কাযযাবুনা দাজ্জালুন, 30-এর অধিক মিথ্যা দাবিদার বের হবে, এগুলো সব দাজ্জালের অনুসারী। এজন্য আমরা এই জাতীয় ব্যক্তিবর্গের বিভিন্ন চটকদার কথা থেকে আমরা বেঁচে থাকি। এবং দেখবেন পাকিস্তানেও একজন নিজেকে ইমাম মাহদী দাবি করে নাই, মোহাম্মদ কাসেম তার নাম, কিন্তু মানুষ ওনাকে ইমাম মাহদী বলে মনে করে। এত পরিমাণ লোকজন এখন তার পিছনে ছুটছে। উনি বিভিন্ন স্বপ্নের কথা বলেন, উনি প্রায় হাজার হাজার স্বপ্ন দেখেছেন। উনি দাবি করেন যে সব স্বপ্নগুলো সত্য হয়ে যাচ্ছে। তো এই লোক নিজেকে ইমাম মাহদী দাবি না করলেও মানুষ দাবি করে। তাদের বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুকে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে, এগুলো তারা প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে যে ইনি ইমাম মাহদী, ওনার এই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে। আমরাও তো মাহফিলে হাদিস থেকে কত কথা বলেছি যে কথাগুলো সত্য হয়ে গেছে, তাই বলে কি আমি ইমাম মাহদী? এগুলো হাদিস থেকে রসুলের ভবিষ্যৎবাণীগুলো আমরা হাদিস থেকে পড়ার পরে আমরা বলেছি। এই জন্য স্বপ্ন শেষ জমানায় একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই বলে ইমাম মাহদী দাবি করে নিজেকে আপনি পণ্ডিত হিসাবে উপস্থাপন করবেন, এটা আল্লাহর গজবের জন্য যথেষ্ট। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এই জাতীয় ফিতনাবাজদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সিরিয়ার মসজিদ উমাবি অথবা সাদা গম্বুজওয়ালা মসজিদ, এই মসজিদ কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার জন্য রং করা হয়েছে নতুন করে? আমরা জানি যে মসজিদ উমাবি অথবা এই মসজিদের অনেকগুলো নাম আছে। মানারতুল বায়দা এই মসজিদ কি বলা হয়? এই মানারতুল বায়দা নামক মসজিদ, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে তিনি নামবেন, এই মানারতুল বায়দা নামক মসজিদের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন। এটা কিয়ামতের একেবারে বড় আলামতের একটি। কিয়ামতের শেষ যে বড় আলামতগুলো রয়েছে, 10টা আলামতের একটা এটি, 10টি আলামতের একটি এটি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন মানারতুল বায়দা নামক মসজিদের মধ্যে, এবং সেই মসজিদে নামার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত আদায়ের জন্য ঈসা আলাইহিস সালামকে বলবে যে আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, ইমাম মাহদী ইমামতি করুক। তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন। নামাজের সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাম দেখবেন যে দাজ্জালের বাহিনী প্রস্তুত হয়ে সব চলে আসছে। কোন মসজিদে? ওই মানারতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ, মসজিদ উমাবি ওই মসজিদকে বলে। এই মসজিদের চতুর্দিকে দাজ্জালের বাহিনী দাঁড়ানো থাকবে। ঈসা আলাইহিস সালাম শুধু এরকম নিঃশ্বাস ছাড়বেন, এই যে আমরা এখন একটা নিঃশ্বাস ফেলেছি, এরকম একটা নিঃশ্বাস ছাড়বেন। তো আমাদের নিঃশ্বাসটা কতটুকুন আর গিয়েছে? ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের পাওয়ার এমন হবে, আল্লাহু আকবার। আশেপাশে দাজ্জালের বাহিনী যারা দাঁড়ায় আছে, 60-70 হাজারের বিশাল বহর, এটা আধিক্য বোঝানো হয়েছে, এরা হবে ইহুদি। সেই পুরো বাহিনী মাটির মধ্যে একেবারে মিশে যাবে। লবণ পানির মধ্যে দিলে যেভাবে লবণ মিশে যায়, এইভাবে তারা জমিনের মধ্যে মিশে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে ঈসা আলাইহিস সালাম দৌড় শুরু করবে দাজ্জালের পিছনে। বর্তমান প্যালেস্টাইনের বাবুল লুদ নামক এরিয়া, আপনারা অনেকেই জানেন যে তেল আবিব থেকে এটা খানিকটা দূরে। এই বাবুল লুদ নামক এরিয়া, যেটাকে বাব আল লুদ বলে, আপনি গুগলে লিখলেও পেয়ে যাবেন। ওই পুরো জায়গাতে দাজ্জালের বাহন যেটি হবে সেটি এখন তারা সাজিয়ে রেখেছে, আর আমরা মুসলমানরা ঘুমাচ্ছি। আপনি আজকে গুগলে লেখেন দাজ্জালের বাহন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলে গেছেন, বিরাট লম্বা লম্বা কানওয়ালা। আমাদের সমাজের ভিতরে আমরা যেই গাধাগুলোকে দেখি, এই কানওয়ালা, বিরাট লম্বা লম্বা কানওয়ালা বাহন হবে।
তো চিন্তা করেন, বিরাট লম্বা কানওয়ালা বাহন, তারা ঠিক রসুল যেভাবে বলছেন হাদিসের ভিতরে এইভাবেই তারা কিন্তু বাহন তৈরি করছে। বিরাট পাখনাওয়ালা, দেখলে কানের মতো মনে হয়। এই বাহন তারা বাবুল লুদে রেখে দিয়েছে। অস্ত্র শস্ত্রের একটা গুদামগার বানিয়েছে বাবুল লুদকে, কারণ তারা জানে নবীজি যা বলছেন এটা কোনো মিস হতে পারে না। রসুল বলেছেন একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে সে দাঁড়ায় আছে, এখনই তাকে হত্যা করে ফেলো। একটা গাছ শুধু বলবে না, সেই গাছের নাম হবে গারকাদ। পুরো ইসরায়েলে আপনি দেখলে দেখবেন বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তারা গরকদ গাছ লাগিয়েছে, কারণ তারা বিশ্বাস করে নবীজির এই কথা সত্য হবে। পাথর পর্যন্ত সাক্ষী দিবে আমার পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করে ফেলো। এজন্য তারা নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা সব সময় সতর্ক থাকে। নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা সার্বক্ষণিক সতর্ক থাকে, কিন্তু এই সতর্কতা দিয়ে কোনো কাজে আসবে না। সময় যখন আসবে, গাছ না বললে কি হবে, নিচের যে বালুকণা আছে এরা বলে দিবে আমাদের এখানে তারা লুকায় আছে, তাদের গর্দান উড়ায় দাও। এই সময়টা আসবে। তো ঈসা আলাইহিস সালাম ওই সাদা গম্বুজওয়ালা মসজিদ থেকে বাবুল লুত পর্যন্ত লম্বা জায়গা সফর করবে। দাজ্জাল তখন মনে করবে এখনই ঈসা আলাইহিস সালামকে হত্যা করা লাগবে, কিন্তু ঠিকই ঈসা আলাইহিস সালামকে সে কিছু করতে পারবে না, বরং ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে, দাজ্জালের অধ্যায় শেষ হয়ে যাবে। এগুলো সব কিয়ামতের একেবারে শেষ আলামতের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমাদেরকে ইসলামের ইতিহাস, মুসলমানদের এই সহস্র সত্যনিষ্ঠ এই কথাগুলো বুঝে শুনে আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। যা শুনলাম তাই আমরা বিশ্বাস করে ফেলবো এমন না। আল্লাহ যেন বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে যেন সজাগ থাকার তৌফিক দান করেন। আমিন।